হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমার সাধারণ জীবনে অতি সাধারণ একটা ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো দেখো, আমি আজকেরও অন্যান্য দিনের মতো ভিডিওটা ঠাকুর ঘরেই শুরু করলাম, যেহেতু আমি ঠাকুরের ভিডিওটাই আগাগোড়া পোস্ট করে আসছি। হ্যাঁ, তোমরা যদি চাও যে আমি ডেলি ব্লগ পোস্ট করি, তো আমাকে সেটা কমেন্টসে জানিও। আমি চেষ্টা করব ডেলি ব্লগ দেওয়ার। আর হ্যাঁ, আমি যেহেতু সেভাবে বাইরে কোথাও যাই না, তো সেভাবে সেই সব ভিডিও দেওয়া হয় না, হয়ে ওঠে না আর কি। তো হ্যাঁ, ইচ্ছা আছে বাইরে গিয়ে ভিডিও করবার। তো দেখা যাক কী হয়। তোমাদের সাপোর্ট থাকলে নিশ্চয়ই যাব, নিশ্চয়ই বাইরের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। আর তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করতে থাকো, আমি আরও ভালো কোয়ালিটির ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখো, ঠাকুরঘরে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঠাকুরঘরে অনেক কাজই আমার হয়ে গেছে, মানে অনেকটা ফুল তোলা হয়ে গেছে। শুধুমাত্র মনসার মালা টালাগুলো এইসবগুলো খোলা বাকি আছে। তো চলো খুলে নিই। তো দেখো, মালাটা দেওয়া হয়েছিল এমনভাবে, ওই যে ওর হাতে যে পদ্মের যেই ডাঁটিটা আছে, পদ্মটা যেহেতু কাগজের, ডাঁটিটাও কাগজের, তো সেই ডাঁটির মধ্যে আটকে গেছে আর রজনীগন্ধার মালাটা জড়িয়ে গেছে চুলের মধ্যে। আর যেহেতু আমি আজকের অনেকটা ফুল পেয়েছি, ফুল পাওয়ার কারণ হচ্ছে গিয়ে মানে আমি যেখানটায় থাকি সেখানকার সবাই জানে যে আমার বাড়িতে মনসা আছে, আমি প্রচণ্ড পরিমাণে ঠাকুর পুজো করি। তো সেখানকার সবাই প্রায় আমার জন্য ফুল রেখে দেয়। তো ফুল রেখে দিয়েছিল, আমি ফুল নিয়ে এসেছি। তো অনেকটা ফুল, প্রায় 1 প্লাস্টিক। তো আমার যেহেতু একটু ফুল বেশি হলে না, আমার মানে কী বলে, কেমন কেমন হয় যেন, একটু মালা গাঁথি তো আজকেও ব্যতিক্রম কিছু হয়নি, আজকেও মালা গাঁথতে বসে গেছি। তো দেখো, আমি আজকে যেহেতু চন্দন জবাটা অনেকটা আছে, তো তার জন্য 3-4টে করে লাল জবা, একটা করে চন্দন জবা দিয়ে মালাটা গেঁথেছি। তো তোমরা জানিয়ে তোমাদের বেশি ফুল থাকলে তোমরা কী করো? তো দেখো, এত বড় মালা গাঁথাটা তো দেখানো তোমাদের সম্ভব না। তো আমি মালাটা গেঁথে নিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো দেখো, মালাটা কিছুটা এরকম লাগছে। তো জানাও কেমন হয়েছে, আমি সেটা হাতেই বলছিলাম। আর এই যে একটা ছোটো মালা করেছি, ওই যে উপরে মঙ্গলচণ্ডী আর মানে বড় মা আছে, তাদেরকে দেওয়ার জন্য। হ্যাঁ, যেহেতু সবসময় তো ফুল বেশি থাকে না, তো ওনাদেরকে দেওয়া হয় না, ছোটো মানে লুজ ফুল দেওয়া হয়। তো আজকে বেশি ফুল আছে, তো ওনাদের জন্য একটা মালা গেঁথে নিলাম। তো চলো এবার গোপালকে স্নান করিয়ে নেওয়া যাক। আর যেহেতু আমি আগের ভিডিওতে বলেছিলাম, যে আগের ভিডিওতে না, তার আগের ভিডিওতে হয়তো, যে আমাদের এখানে প্রচণ্ড গরম পড়েছে। আর তার জন্য আমি ওদেরকে কিচ্ছু পরাচ্ছি না। আর হ্যাঁ, পয়লা বৈশাখের দিনকার জামাটা পরিয়েছিলাম, পরের দিনকারই খুলে দিয়েছি। তো তারপর থেকে আর জামাটা আমি পরানোর সাহস পাইনি এখনও, যা গরম। তো তোমরা দেখো, আমি ওদেরকে স্নান করানোর জন্য নামিয়ে নিয়েছি। তো চলো। আর তোমরা আমাকে একটা কথা জানিয়ে তো, যে তোমরা কি প্রত্যেক দিন যে স্নান করানো হয়, তার মধ্যে তোমরা কী কী ব্যবহার করো? আমি কিন্তু তেমন কিছু দিই না। হ্যাঁ, মাঝে মাঝে তুলসী পাতাটা দিই। হ্যাঁ, তুলসী পাতাটা আমি জানি সবসময় দিতে হয়, কিন্তু তুলসী পাতাটা সবসময় মানে নিয়ে ওঠা হয় না, বা পাই না আমি। যেহেতু আমাদের বাড়িতে বড় গাছ আছে, সেটা পুজো করা গাছ, তার জন্য ছিঁড়তে পারি না সবসময়। তো তোমরা জানিও যে তোমরা কীভাবে স্নান করাও, যে মানে শুধু কি জলে স্নান করানো যায়, বা কোনো কিছুর নিয়ম আছে, এটা আমার ঠিক জানা নেই। তোমরা জানালে আমার খুব সুবিধা হয়। তো চলো, মনসার যে মালাটা গাঁথলাম, যেটা প্রথমে দেখলে, সেই মালাটাকে পরিয়ে নিই। আর যেহেতু মনসাটা আমার নিজের হাতে তৈরি করা, তো হাত টাতগুলো মানে একটু কাছাকাছি আছে। তো আর যেহেতু ছোটো ঠাকুর, মালাটা না পরাতে, বিশেষ করে জবার মালাটা পরাতে মানে একটু সমস্যা হয়। তো চলো, সমস্যা সব কাটিয়ে মালাটা পরানো হয়ে গেছে, একটু ঠিক করে নিচ্ছি। যেহেতু মালাটা ওর হাতের সঙ্গে মানে একদম চিপকে আছে, তো গায়ের দাগ লেগে যাওয়ার খুব ভয়। তো মালাটা বিকেলের মধ্যে খুলে নিতে হবে। তো দেখো, মালাটা পরে কি সুন্দর লাগছে, একদম মোটা হয়ে মালাটা পরানো হয়েছে, তো খুব ভালো লাগছে। তো দেখো, আর ওই যে উপরে ওনাদেরকেও মালাটা পরিয়ে নিয়েছে, ফুলটা আর একটু হলে হয়তো ভালো লাগতো। তো চলো, ঘটের উপর ফুল টুল দিয়ে পুজোর কাজ শুরু করা যাক। আর এই যে সবার প্রথমে যার পুজো হয়, গণেশ, তারকেও দিয়ে দিলাম ফুল দূর্বা। এবার বাকি সবার আস্তে আস্তে ফুল, বেলপাতা, তুলসী পাতা সবটাই দেওয়া হোক। আর তোমরা দেখতে থাকো। চলো, ফুল টুল দিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো, ফুল, বেলপাতা, তুলসী পাতা, দূর্বা যা যাবতীয় এনেছিলাম, পুরোটা এখানে সাজিয়ে দিয়েছে। হ্যাঁ, পুরোটা না, কিছুটা আছে তুলসী থানের ওখানে দেওয়ার জন্য। তো কিছুটা এরকমভাবে পুরো সিংহাসনটাকে সাজিয়েছি। আমার খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে তোমরা জানিও। তো দেখো, এই যে আর চন্দন জবাটা এবারে প্রচণ্ড ফুটেছে আজকে। তো চলো, আরতিটা করে নেওয়া যাক। হ্যাঁ, আরতি বলতে আমি শুধুমাত্র ওই প্রদীপ, ধূপ, পাখা, আমি ভুলেও যাচ্ছি কী কী দিয়ে আরতি করি।
পাখা, ময়ূরের পাখা, মানে ময়ূর পুচ্ছের পাখা আর চামড়। আর তোমরা জানিও তোমরা কি ডেলি বেসিসে চামড় দিয়ে মানে আরতি করো? কথাও ঘেটে যাচ্ছে আমার। তোমরা জানিও তোমরা ডেলি বেসিসে চামড় দিয়ে আরতি করো কিনা। হ্যাঁ, আমি শুনেছি চামড় নাকি ব্রাহ্মণ দিয়ে না জাগালে আরতি করতে নেই। আমি কিন্তু ব্রাহ্মণ দিয়ে জাগাইনি, আমি এমনি ডেলি বেসিসে আরতি করি, নিজে করি, আমি ব্রাহ্মণের হাতে দিই না। কারণ ব্রাহ্মণের হাতে দিলে নাকি চামড়ের অনেক নিয়ম আছে, আর আমাদের বাড়িতে যেহেতু বিশেষ করে ব্রাহ্মণ দিয়ে পুজো হয় না, তো তার জন্য আমি বিশেষ করে ওনার হাতে দিইনি। তো দেখো আরতি করতে করতে প্রদীপটাও নিভে গেছে। হ্যাঁ, আমি সঙ্গে সঙ্গে তখন বন্ধ করে দিয়েছিলাম আরতি, কারণ হ্যাঁ নিভে যাওয়ার কারণটাও তোমাদেরকে জানিয়ে দিই। সামনে ফ্যান চলছিল ঠাকুরঘরের পাশে, তোমরা অনেকেই জানো, অনেকে ভিডিওতে দেখেছো। তো সেই এতে হাওয়াতে নিভে গেছে। তো দেখো এখানে কিন্তু আমার শেষ, মানে চামড়ের আরতিটাও করা হচ্ছে। তো এখানে এখন শঙ্খ বাজিয়ে আমি পুজোটাকে শেষ করে দিচ্ছি। তো দেখো, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো জানিও কেমন লাগলো ভিডিওটা। চলো বাই।